শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতো মিশন নড়াগাতি থানা কমিটি গঠন উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে বিরাজমান বাংলা ভারত সহ সারা বিশ্বের লক্ষ লক্ষ মতুয়ার প্রাণের ঠাকুর, আমার আপনার প্রাণের ঠাকুর, যিনি এই মতুয়া দর্শনকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন, তিনি আর কেউ নয়, আমাদের সকলেরই প্রাণের ঠাকুর মতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর মঞ্চে উপস্থিত আছেন। আরো মঞ্চে উপস্থিত আছেন নারী শক্তির অহংকার, নারী জাগরণের অহংকার মতুয়া মাতা শ্রী সুবর্ণা ঠাকুর, যার কথা আমি একটু বলবো। হ্যালো, আজকে আমরা যখন শ্রীদাম মোড়াকান্দি থেকে এই অনুষ্ঠান উপলক্ষে যাত্রা করি, তিনি সারাটি সময়ে গাড়িতে থাকা অবস্থায় আমাদের একজন মতুয়া ভক্ত শ্যামাপদ বল, যিনি অ্যাক্সিডেন্ট হয়েছেন, চিটাগাং থেকে ঢাকা মেডিকেলে অবস্থান করছেন এবং তিনি মৃত্যুর সঙ্গে লড়ছেন। আমি মুগ্ধ হয়েছি, তিনি সারাটি পথে তার প্রতিনিধি পাঠিয়ে তাকে দেখভাল করার জন্য, তার কি সমস্যা আছে সেটাকে দেখার জন্য তিনি লোক পাঠিয়েছেন এবং সার্বক্ষণিক তিনি খবর রেখেছেন এই অনুষ্ঠান অবধি। সেই মাকে আমি আমার ভক্তি অর্ঘ্য নিবেদন করছি। শুধু ভক্তবৃন্দ, মঞ্চে আরো উপস্থিত আছেন অত্র অঞ্চলের সুনামধন্য চেয়ারম্যান, আমি আর ভূমিকায় যাব না। তো আমি বলবো যে শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন এই সংগঠনটি মুক্তি বারিধি গুরুচাঁদ ঠাকুরের প্রতিষ্ঠিত সংগঠন, যেটা 1339 বঙ্গাব্দের 24শে আশ্বিন থেকে এর যাত্রা শুরু হয়। এর পিছনের ইতিহাস, সেই ইতিহাস ঠাকুর বলবেন। আমি শুধু বলবো আপনাদের যে এই সংগঠনে গুরুচাঁদ ঠাকুরের প্রত্যক্ষ সমর্থন রয়েছে, প্রত্যক্ষ আশীর্বাদ রয়েছে। আমরা এই সংগঠন ভিন্ন অন্য কোন সংগঠন আমরা করতে পারি না। আজকে দেখেন এই মতুয়া মিশন আমরা কেন করব, এটাও আমাদের একটু জানা প্রয়োজন। আপনি দেখেন, যদি আপনি সংঘবদ্ধ হতে চান তাহলে অবশ্যই আপনাকে সংগঠনের মধ্যে আসতে হবে। আপনি যদি এই সংগঠনের মধ্যে আসতে পারেন তাহলে আপনার এই সম্প্রদায়ের যে দুঃখ ব্যথা আপনি একত্রিত হয়ে সেটা মোকাবেলা করতে পারবেন। শুধু তাই নয়, এই সংগঠনের মাধ্যমে শ্রীদাম মোড়াকান্দির সাথে আপনাদের একটা মেলবন্ধন তৈরি হবে, আপনাদের সার্বক্ষণিক যোগাযোগ থাকবে এবং আপনারা আপনাদের সমস্যার কথা নিবেদন করতে পারবেন এবং সেটা মোকাবেলা করতে পারবেন। এই সংগঠনের সদস্য হলে, এই সংগঠন করলে আপনারা আরো কি কি লাভ করতে পারবেন সেটাও আমি বলি। এই সংগঠনের মাধ্যমে আপনারা গুণীজন সংবর্ধনা দিতে পারবেন, অর্থাৎ আপনার অঞ্চলে যে গুণী ব্যক্তি আছেন এই সংগঠনের মাধ্যমে তাদেরকে সংবর্ধিত করতে পারবেন। এই সংগঠনের মাধ্যমে আপনারা কৃতি ছাত্র যারা A+ পায়, ভালো রেজাল্ট করে, মেডিকেলে ভর্তি হয়, তাদেরকে আপনারা সংবর্ধনা দিতে পারবেন, তাদেরকে আপনারা বৃত্তি দিতে পারবেন। এরকম অজস্র সুযোগ আছে এই সংগঠনের সদস্য হলে আপনারা কাজ করতে পারবেন। আমি শুধু এটুকু বলবো যে গুরুচাঁদ ঠাকুরের এই প্রতিষ্ঠিত সংগঠনকে অন্তরে ধারণ করে এই নড়াইল জেলাকে আরো বেগবান করবেন। আমি সমস্ত ভক্তবৃন্দের কাছে বিনীতভাবে সেই অনুরোধ রাখছি। সে সঙ্গে এই মঞ্চ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি নড়াইল সদর কমিটিকে, যেটা আমরা আরো 6 মাস আগে গঠন করে দিয়েছিলাম। শ্রী পদ্মনাভ ঠাকুরের নেতৃত্বে আমাদের পাঠিয়েছিলেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সেই রূপচাঁদ গোসাইয়ের নেতৃত্বে নড়াইল সদরে একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এবং সমস্ত ইউনিয়ন কমিটি গঠন হয়ে গেছে। হয়তো দুই একটা বাকি থাকতে পারে। আমি চাই যে আজকে এই মঞ্চে বসে যে কমিটি গঠন হবে তারাও তেমনি করে এই নড়াগাতি সমস্ত ইউনিয়নে যেন আমার এই শ্রী শ্রী হরিগুরুচাঁদ সংগঠনের সব জায়গা ছড়িয়ে দিতে পারে, সেটা আমি কামনা করছি। শুধু ভক্তবৃন্দ, বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ মঞ্চে অনেক বক্তা আছে। তারপরে একটু বলবো যে শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনের কার্যক্রম আপনারা যারা কমিটিতে আসবেন, ঠাকুর আপনাদের এর ইতিবৃত্ত
দেবে, আপনারা জানতে পারবেন। তারপরে আমি অল্প সময়ে দুটি কথা বলবো, সেটা হচ্ছে শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন। আপনারা দেখবেন যে এর কার্যক্রম শুধু বাংলায় নয়, সারা ভারতে এবং বাংলাতে এর আগে 1992 সালে প্রথম প্রধানমন্ত্রীকে নিয়ে রাষ্ট্রীয়ভাবে প্রোগ্রাম হয়, সম্মেলন হয়। পরবর্তীতে 1993 সালে তৎকালীন মহামান্য রাষ্ট্রপতিকে নিয়ে প্রোগ্রাম হয়। তারপরে ত্রাণমন্ত্রী থেকে শুরু করে এই যে আপনাদের হাদিস পার্কে খুলনার, সেখানেও কিন্তু এই প্রোগ্রাম হয়, এই সম্মেলন হয়। দিকে দিকে দেখা যাচ্ছে সারা বাংলায় সবখানে কিন্তু আমাদের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং সারা বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টের মধ্যে 2টো ডিস্ট্রিক্ট বাদে সবখানেই আমাদের এই মতুয়া মিশনের কমিটি ইতিমধ্যে গঠন হয়ে গেছে। তো আমি আপনাদের উদাত্তভাবে আহ্বান করব, আপনারা এই সংগঠনের পতাকা তলে আসুন এবং এই সংগঠনের থেকে আপনারা কাজ করুন। দেখবেন আপনাদের পারমার্থিক এবং আপনাদের ব্যক্তিগত সব দিক দিয়ে আপনারা লাভবান হতে পারবেন। আমি সকলকে আবার আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হরিবল। জয় হরিবল। তো আজকে